শেষ বাক্য মথি 21 অধ্যায় জীবনে আমাদের প্রত্যেকদিন সাক্ষাৎ সেই বাক্য এবং সেই বাক্য আবার পরিপূর্ণ লাভ হলো এই মুহূর্তে আমাদের জীবনে আবার যেমন তোমার জীবনে এবং প্রত্যেকের জীবনে 21-22। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সে সকলই পাইবে। কে বলছে কথা? ঈশ্বর। অন্য কেউ বলছে? অন্য কেউ বলছে না তো, ঈশ্বর বলছে। আমরা মানি তা সত্য। কি বলছে এখানে? আর তোমরা প্রার্থনায় বিশ্বাস করো, বিশ্বাস সহকারে। কি বিশ্বাস? অবিশ্বাস না, বিশ্বাস। তিনটে ওয়ার্ড। বিশ্বাস বাংলায়। বিশ্বাস কথাটা কি? অর্থাৎ বিশ্বাসটাকে আমার হৃদয় মনে রাখতে হবে। যা কিছু চেয়েছি মনে মনে রাখছি, যা কিছু চেয়েছি। কিন্তু এই নয়, তুমি বিশ্বাস করছো, তুমি করছো কুকাজ, সমালোচনা, নিন্দা, এর নিন্দা তার নিন্দা করে বেড়াচ্ছ, এর ভুল ওর ভুল ধরে বেড়াচ্ছ। কখনো ঈশ্বর কান দেবে না তোমার কথায়। তুমি তোমার পরিত্রাণ নেই। তখন মণ্ডলীতে বসে থেকে এসে থেকে কোনো লাভ হবে না। তোমার মধ্যে থেকে সেই জিনিসগুলো, মন্দ জিনিসগুলো তুমি নাশ হওয়াতে পারো। কোনো প্রার্থনা, কোনো বাক্য তোমার জীবনে কাজ হবে না তুমি যদি শয়তানকে জায়গা দিয়ে রাখো। ঈশ্বরকে জায়গা দিয়ে রাখো, বাক্য পড়বে, সঙ্গে সঙ্গে কার্য হবে, সঙ্গে সঙ্গে কার্য হবে। হবে না? হবে তো? যখন আব্রাহাম পরীক্ষায় পড়েছিল, আব্রাহামের সন্তানকে বলা হয়েছে তোমাকে বলে দিতে হবে। আব্রাহাম কি করেছিল? চলো বলে সন্তানকে নিয়ে চলো। একটু কষ্ট পাইনি। ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর নেবেন। সেই সন্তানকে নিয়েছিল, নেয়নি। আমার জীবনে যখন ঘাত, পেঁচড়া, কুষ্ঠ, সব সমস্যা, যত রকমের রোগ নেমে আসবে, আমি বিশ্বাস করি তুমি দিয়েছো, তুমি নেবে। কেননা হঠাৎ করে যখন তোমার জীবনে সমস্যা আসে, ওটা ঈশ্বরের থেকেই আসে। তোমাকে শয়তান দ্বারা প্রত্যেক রাতে আমরা জিততে পারি। ঈশ্বরের গৌরব হয়, ঈশ্বরের মহিমা হবে। তিনি আমাকে আবার উঠে তুলবেন। যা আমার লক্ষ্য তাকে শুধু এগুলো তো বার করবেন। জগৎ দেখবে। ঈশ্বর তো এইভাবেই কাজ করে। তুমি ভালো হয়েছে, জগৎ দেখছে। তুমি গিটার বাজাচ্ছ, জগৎ দেখছে। কার প্রশংসা হবে? ঈশ্বরকে চিনবে। তোমার ধন্যবাদ হবে না, ঈশ্বরের গৌরব হবে। তোমার উঠতে তুলছে না, ঈশ্বরের গৌরব হবে। প্রত্যেককে প্রভুকে তুলছে মানে ঈশ্বরকে চিনবে। আমাদের কাজই ঈশ্বরকে চেনানো। কেননা আমরা বিশ্বাস করি তিনি অসম্ভবকে সম্ভব করেন। হালেলুয়া। তাই বিশ্বাসপূর্বক করে আজকে আমরা যারা এসেছি, যারা প্রার্থনা করেছি, ঈশ্বরের বাক্যকে শুনেছি, মেনেছি, আমরা বিশ্বাস করেছি যে আমরা যা আজকে চেয়েছি, যা হয়েছে, তা তিনি আমাদেরকে দিয়েছেন। হালেলুয়া। ঈশ্বর আপন বাক্যের প্রত্যেককে আশীর্বাদ। হালেলুয়া।